আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এটা এপ্রিল মাসের মাঝামাঝি সময় আমরা কুমড়া রোপণ করব। এর আগে আমাদের চ্যানেলে ভিডিও আছে বিভিন্ন জাতের কুমড়ার বীজ নিয়ে। তো আমরা এই গর্তটা 1 ফিট বাই 1 ফিট চারিদিকে এটা খুঁড়ে নিচ্ছি আর কি গর্তটা। তো আমাদের গর্ত করা শেষ, সেখানে আমরা জৈব সার দিচ্ছি 2 কেজি পরিমাণ আর কি। 2 কেজি পরিমাণ আমরা জৈব সার দিলাম। দেন আমরা এই জায়গাতে কিছু রাসায়নিক সার প্রয়োগ করব। আমরা এটা ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা মাদাতে বা গর্তে যে পরিমাণ লাগে আর কি 25 গ্রামের মতো। তারপর আমরা ইউরিয়া দিয়ে দিলাম 25 গ্রামের মতো। দেন এরপরে আমরা দিব হচ্ছে এই যে এটা টিএসপি দেওয়া হলো। তো আমরা এইটাকে আমরা এখন মাটির সাথে সুন্দর করে মিক্স করব এটা আমরা। তো এইভাবে মিক্স করে এটা আমরা মোটামুটি রেখে দিব 10 দিনের মতো। এই যে গোবর বা রাসায়নিক সারের যে একটা গ্যাস থাকবে, গোবরের গ্যাস থাকে, এইটা যেন আপনার নষ্ট হয়ে যায় বা বের হয়ে যায় 10 দিনের মধ্যে। এর মধ্যে আমরা হচ্ছে 1 থেকে 2 বার গর্তটা উলট পালট করে দিব আর কি, যাতে গাছগুলো বাহির হয়ে যায়। তাহলে গাছ আর কি সহজে মারা যাবে না। আর আমরা একটু চারিদিকে একটু অ্যাল করে দিচ্ছি, যাতে আপনার গাছ এখন তো প্রচুর পরিমাণে খরা, যাতে যেন গাছে পানি সেচটা দেওয়া যায় আর কি। এই যে এই অবস্থা, একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। আমরা এভাবে এখন রেখে দিব। তো মোটামুটি 10 দিন পর আমরা হচ্ছে আমাদের যেই কুমড়ার চারা করেছিলাম সেই চারাতে আমরা আসছি। মানে বীজতলাতে আমরা হচ্ছে এগুলা দর কেটে চারাগুলো উঠাই নিয়ে যাব। যায় আপনার যে মাদারটা 10 দিন পূর্বে রেডি করে রেখেছিলাম সেগুলোতে আমরা রোপণ করে দিব এই চারাগুলো আর কি। এই জন্য আমরা ক্যারেটে উঠাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে 10 দিন পর আমরা এর মাঝে পানিও দিয়েছিলাম, এই যেটা মাদা করে রেখেছিলাম এই জায়গাতে পানিও দিয়েছিলাম, এই জন্য মাটিতে একটু জৌ বা রস আছে। তো আমরা এটা একটু গর্ত করে নিচ্ছি, মোটামুটি যেই আমরা চারা তুলে নিয়ে এসেছি মাটি সহ, এটা যেন এখানে সেট আপ হয়। তো আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি, গর্ত করে নিয়ে আমরা যে কোনো চারা রোপণ করলেই, যেহেতু এটা খরা মৌসুম আর কি, পানি দিয়ে দিয়েছি। দেন আমরা হচ্ছে কুমড়ার চারাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এই যে গর্তর মাটি যেটা সরাই রেখেছিলাম এই মাটিটা আমরা এই গর্তে দিয়ে ভরাট করে দেবো আর কি, পুরা গোড়া, কুমড়ার যে গোড়া লেভেল এই লেভেল পর্যন্ত। তো দেন এই জায়গাতে আমরা আবার পানি দিয়ে দিব। তো মোটামুটি এই ছিল আমাদের কুমড়া রোপণের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।